यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। অমর কথা বা ইউটিউবে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের মাধ্যমে যারা অমর কথা প্রতিদিন শুনে চলেছেন, প্রতিদিন হয় না, মাঝে সাঝে বন্ধ হচ্ছে অনেক কাজের ব্যস্ততায়, তো সবাইকে হার্দিক অভিবাদন জানাই। আগামীকাল কালসর্প দোষ কাটাবার দিন, 23 তারিখ এবং 30 তারিখে কালসর্প দোষ কাটানো হবে। যারা কাটাবেন, আজকে অনেকেরই ফোন আসছে, সবাই কালসর্প দোষ যারা কাটাবেন তারা অবশ্যই ফোনের নাম বুক করে দেবেন। ভাগ্য বিচার যারা করবেন তারাও জানাবেন, আর ভাগ্য বিচার করতে গেলে 2-2:30টার মধ্যে চলে আসবেন। বেদান্তের উপরে আপনারা ব্রহ্মসূত্রের উপরে ব্যাখ্যা শুনছিলেন। ব্রহ্মসূত্রের এই প্রথম কথাটা যেদিন আপনার চেতনায় জাগ্রত হবে, সেদিন আপনার মঙ্গলের রাস্তাটা খুলে যাবে, দরজাটা খুলে যাবে। অর্থাৎ সাধু সঙ্গ কি? বিমুক্তেস্তু তমদ্বারম যশিতাম সঙ্গী সঙ্গম। ভালো করে মনে রাখবেন, জগতের কামী, বিলাসী, ভোগপরায়ণ, মিথ্যাবাদী, ধূর্ত, কপট লোকের সঙ্গ করলে আপনার সংসার পথে বন্ধ হয়ে যাবেন, আটকে যাবেন। সংসার আপনাকে নানান রকম যন্ত্রণা দেবে। আর যখনই আপনি সাধু সঙ্গ করবেন, সাধু সঙ্গ হচ্ছে আপনার জীবনের ভেষজ। শঙ্করাচার্য বলছেন কিমৌষধিম তস্য, বলে জগতে সব থেকে দীর্ঘমেয়াদী রোগ কি? ভালো করে মনে রাখবেন, বলে ভব এব সাধু। কো দীর্ঘ রোগ? উত্তর, ভব এব সাধু। দীর্ঘ রোগ হচ্ছে ভবরোগ, যে রোগের ট্রিটমেন্ট হয় না। কিম ঔষধম তস্য বিচারয়েব, সেই ভবরোগের ঔষধি কি? বলে সাধু সঙ্গস্য ভেষজম। সাধু সঙ্গই হচ্ছে এই ভবরোগ বা সংসার রোগের ঔষধি। যদি এটা মনে রাখতে পারেন, তাহলে মনে রাখতে হবে, বলে সাধু সঙ্গ মহৌষধি পান করো নিরবধি, ভবরোগ দূরে পলাইবে। তাহলে সংসার রোগ দূরে যাওয়ার পথ কি? সাধু সঙ্গের, সাধুর কাছে হরিকথা শ্রবণ করা। সাধুর মুখে যত হরিকথা শুনবেন, তত বিষয় বাসনা, ভবতৃষ্ণা দূরে যাবে। বেদ দেখা যায় যীশুখ্রিস্টের কেউ কেউ বলছেন যে যীশুখ্রিস্টের জন্মের 1200 বৎসর পূর্বে বেদের সূত্রগুলো ঋষির অন্তরে প্রকটিত হয়েছে। অর্থাৎ বেদ শব্দের অর্থ হচ্ছে জানা, বিদ ধাতুতে বেদ হয়, অর্থাৎ জানা, সত্যকে জানা। একটা কথা মনে রাখবেন, সত্যকে জানার জন্য কি দরকার? উত্তরটাই ওখানে, সত্য দরকার। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি ধূর্ত চিন্তা করে, কপট বিচার করে, মিথ্যা আচরণ করে, মিথ্যা জীবন যাপন করে, সে কিন্তু কখনোই সত্যকে জানতে পারে না। সেদিন শুনছিলেন না, বলা হচ্ছে, বসুদেব বলছেন সত্যম বিশুদ্ধম বসুদেব শবদিতম। বিশুদ্ধ সত্যই হচ্ছে ভগবান,
আর সেটা তাকে বসুদেব বলা হয়। মানে বিশুদ্ধ সত্য, অর্থাৎ সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম নিহিতং চ সত্যে। ভগবান কেমন? বলে তার ব্রত সত্য। সত্য পরম, তিনি পরম সত্য। নিহিতং চ সত্যে, তিনি নিহিত আছেন কোথায়? বলে সত্যে। এখন ধরুন আপনাকে আমি বোঝালাম যে সত্যকে আশ্রয় করুন, আপনি মনের মধ্যে কপট বুদ্ধি লুকিয়ে রেখে সত্য বলবার সাহস তৈরি করলেন না। কথাটা মনে রাখবেন, সত্য যখন বলবেন না তখন ভেতরে ভেতরে আপনার চেতনা দুর্বল হয়ে যাবে। যে ব্যক্তি সত্য বলে না, যে ব্যক্তি সত্যের তপস্যা করে না, যে ব্যক্তি সত্যের আশ্রয় করে না, যে সত্যের সাধনা করে না, যার জ্ঞান অপূর্ণ, এই কথা, প্রতিটা কথার মধ্যে বহু অর্থ নিহিত আছে। বলে কি রকম অপূর্ণ কেন বলছেন মহারাজ? জ্ঞান অপূর্ণ কার? বলে যে, ভালো করে শুনবেন, অপূর্ণ জ্ঞান কার? বলে অপূর্ণ জ্ঞান তার যে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে না, নিজের অন্তরের প্রশ্নের উত্তর দিতে পারে না। নিজের হৃদয়ে যে প্রশ্নগুলো জাগে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না যে ব্যক্তি, তার কিন্তু জ্ঞান অপূর্ণ জ্ঞান। এই জন্য সত্যব্রতম, তার ব্রত সত্য, সত্যপরম নিহিতঞ্চ সত্যি, সত্যামৃত সত্যামৃতস্য সত্যনেত্রম সত্যব্রতম তম শরণম প্রপন্ন। মনে রাখবেন, শ্রীমদ্ ভাগবতে বলছেন, দেবতারা যখন, ব্রহ্মা যখন ভগবানের গর্ভস্তুতি করছিলেন, যখন দেবকীর গর্ভে ভগবান, দেবকীর গর্ভে কৃষ্ণ, ব্রহ্মা জানতে পেরে দেবতাদেরকে নিয়ে দেবকীর গর্ভস্তুতি করছেন। সেখানে তিনি বলছেন, হে প্রভু, আপনি সত্য, আপনাকে সত্যস্য জনিম, জনি মানে দরজা, যে দরজা দিয়ে আপনাকে জানা যায় সেটাও সত্য। যে ব্যক্তি মিথ্যা বলে, না তো তার বাণীতে শক্তি থাকে, না তার প্রাণে শক্তি থাকে, না তার মনে শক্তি থাকে। এই পৃথিবীতে দুঃখের কারণ একটাই, মানব সত্যকে আশ্রয় করে না। ভালো করে মনে রাখবেন, এই যে ব্রহ্ম জিজ্ঞাসা, আপনারা প্রথম সূত্র নিয়ে ব্যাখ্যা শুনছেন, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথ পূর্বগতঃ ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা কার মধ্যে জাগে? যে সত্যকে আশ্রয় করেছে। যার মধ্যে সত্যের চেতনা নেই, সত্যের ধ্যান নেই, সত্যের মন্ত্র জপ করে না, সত্য জীবন যাপন করে না, যে কখনো মিথ্যার আশ্রয় করে, বারবার মিথ্যাকে যে গুরুত্ব দেয়, সেই ব্যক্তি জগতে নরাধম, নিকৃষ্টতম জীব। ভালো করে মনে রাখবেন, মিথ্যার আশ্রয়ী জীবের কখনো কল্যাণ হয় না। মিথ্যা যে জীবনে পোষণ করে, মিথ্যা যে বলে, মিথ্যা যে জীবন যাপন করে, মিথ্যা আচরণ করে, মিথ্যার সঙ্গে যার জীবনের সম্পর্ক, সে ব্যক্তি এই জন্মে ভগবানকে জানতে পারবে না। আরো কত জন্ম জানতে পারবে না তার ঠিক নেই। ওটা ব্যালেন্স হতে হবে, অর্থাৎ মিথ্যা বলবো না এই সংকল্পে দৃঢ় হতে হবে। আর একটা কথা বলি, বলে সত্য বলবেন, বলে ওটা তো বললেন। বলে আর একটা বলি, যেটা বলবেন সেটাকে সত্যে প্রমাণিত করবেন। বুঝতে পেরেছেন? কাণ্ডজ্ঞান হওয়া দরকার আগে, দিব্যজ্ঞানটা অনেক পরে। আমি বেদ সম্পর্কে হাজার হাজার লেকচার দিতে পারি, তা কাণ্ডজ্ঞান আগে হতে হবে। কি বলে? যেটা বলবো সেটা যেন সত্য হয়, অর্থাৎ সত্যে প্রমাণ করতে পারি। আমি বললাম একরকম, করলাম আর একরকম, সত্যের প্রতি দৃঢ়তা নেই, এমন যে ব্যক্তি, তার জীবনে কখনো কল্যাণ হয় না। মনে রাখবেন, এক তো সত্যাশ্রয়ী জীবন হতে হয়। মিথ্যা বললে আর কিছু হোক না হোক, আপনার ভেতর থেকে পুরো ঘুণ লেগে যায়। বুঝেছেন? যেমন একটা কাঠে যখন ঘুণ লাগে, বাইরে দেখা যায় খুব ভালো। আমরা বারাসাতে ছিলাম, বারাসাতে আমাদের পাশে এক পুলিশ ইন্সপেক্টরের বাড়ি ছিল। তিনি দেহ রেখে মারা গেছেন, অমরেন্দ্র মৈত্র, এপি মৈত্র। তো উনি আমাকে খুব ভালোবাসতেন। তো বলছে, মহারাজ দেখুন আমাকে কি কাঠ দিয়েছে দেখুন। তার বাড়ির জানালা দরজা সব দেখতে কি সুন্দর, কিন্তু ভেতরে কাঠের মধ্যে এত বড় বড় পোকা হয়েছে, খেয়ে একদম ভেতরটা শেষ, ঘুণ ধরে না। মানে কাঠগুলোই এমন,
কার্ডগুলোতে ওই ধরনের মানে কন্ট্রাক্টে দিয়েছিল পুলিশ, বলে চাকরির ছাড়ার আগে বাড়িটা করে নেই। বাড়িটা করতে গিয়ে সেই কাঠের মধ্যে এত বড় বড় আমাকে বের করে করে দেখুন কি অবস্থা। তারপরে সব লোককে ডেকে ডেকে দেখাতে দেখাতে বললো এই এই করুন, তার মোটামুটি টিকে আছে এখনো ঘরটা। তো এই অবস্থায় এই একদম আমার আশ্রমের পাশের বাড়ি, আমার সঙ্গে ধ্যানও বসেছেন, তার স্ত্রীও বসেছেন। তারা মানে 94 থেকে আমি বারাসাতে, 93 থেকে বারাসাতে ছিলাম। 93, 4, 5, 6, 98, 99, 97 থেকে আমি টেলিভিশনের দুনিয়ার সঙ্গে পরিচিত। সারা কলকাতায় যত চ্যানেল আছে, দূরদর্শন থেকে শুরু করে সব চ্যানেলে আমি লেকচার দিয়েছি। জি বাংলা থেকে শুরু করে, সিটিভিএন থেকে শুরু করে যত চ্যানেল আছে, যেসব চ্যানেল বন্ধ হয়ে গেছে, এনি বাংলা বাংলা যত রকম সব চ্যানেলে আমি বক্তৃতা দিয়েছি। কিন্তু মনে রাখবেন, সাধু যদি বলে কাল আমি যাব তোমার বাড়ি, সাধু যখন বলেছে সে লস হবে না লোকসান হবে পরে, সে যখন কথা দিয়েছে সে কথাটা পালন করবে, তার কথার সত্যতা সে রক্ষা করবে। যদি না করে তার শক্তি ধীরে ধীরে হ্রাস পেয়ে যায়। কথাটা মনে রাখবেন, শুধু সত্যি কথা বলবো, আর কথাগুলো যা বলবো, যে দেখবেন যাদের অষ্টমে শুক্র থাকে না, তারা গুরুত্বহীন কথা বলে। মানে কথা বললো কিন্তু কথাটা যে আমাকে পালন করতে হবে সেটা মনে নেই। এসব পাপী জীব এই পৃথিবীতে নিকৃষ্ট মানব জীব, মানব নয় এরা, অতি নিকৃষ্টতম জীব। কারণ কথার গুরুত্ব যার নেই তার জীবনেরও গুরুত্ব নেই। আমরা বলি কথার ঠিক নেই যার, বাপের ঠিক নেই তার। কথাটা কিন্তু শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব সত্য। কারণ এরকম একটা জন্ম নিয়েছেন আপনি, যার জন্য আপনি আপনার কথার গুরুত্ব দেন না। যেটা বলবেন সেটা করবেন, সত্য এইটাই। যেটা বলবো সেটা করব, আর যা বলবো তাহা সত্য বলিব, সত্য বিনা মিথ্যা। দেখবেন ওই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেখানে বলে সত্য, সত্য ছাড়া মিথ্যা বলিব না, আমি শপথ করছি আমি সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। কিন্তু মনে মনে ও কিন্তু উকিল ঠিক করে দিয়েছে এই এই বলবি, খবরদার, নাহলে তোর কেস যাবে 12 বেজে। উকিল হচ্ছে সব থেকে বড় পাপী। উকিল আর ডাক্তার এদের ভক্তি খুব কম হয়, কথাটা মনে রাখবেন। আমার বলতে তো কোনো দ্বিধা নেই। এই জন্য উকিল শিখিয়ে দিয়েছে এই এই বলবি, আর সে গীতায় হাত দিয়ে বলছে সত্য বই মিথ্যা বলিব না, যাহা বলিব সত্য বলিব। অথচ সে ঠিক করে রেখেছে কি বলিবে, উকিল ঠিক করে দিয়েছে এই এই বলবি। তার মানে এইসব পাপী জীব জগতে জন্ম নেয়, যারা এই মামলা মকদ্দমা করে আর মিথ্যে কথা বলে কোর্টে গিয়ে, এই পাপী জীবগুলোর পরিণতি খারাপ, এদের পরিণাম খারাপ। এরা পশুর থেকে অধম, মানবিক চেতনা তো এদের নেই। আর এরা মানব হওয়ার অযোগ্য, দেখতে মানুষের মতো, কিন্তু এরা কেমন জানেন, এরা হচ্ছে ভুবি ভার ভূতা। ভুবি মানে পৃথিবী, ভার এ পৃথিবীর ভার স্বরূপেরা, মনুষ্য রূপে মৃগয়া আচরন্তি, দেখতে মানুষের মতো কিন্তু পশু বিচরণ করছে। পশু, এর কোনো মনুষ্যত্ব নেই। যে সত্য বলে না, সত্যের চিন্তা করে না, সত্যের ধ্যান করে না, সত্যময় মন্ত্র জপ করে না, সত্য জীবন যাপন করে না, যাহা বলে তাহা সত্যে প্রমাণিত করে না। যা এটা যখন আমি বলেছি এটা আমাকে করতেই হবে। কেশবানন্দ যদি বলে যে এটা আমি করব, এটা আমি করব, কেশবানন্দ করবেই করবে। দুনিয়া উল্টে যাক, লস হয়ে যাক, কত ঘটনা আমার জীবনে ঘটেছে এরকম, কিন্তু সত্যের আশ্রয়ে আছি বলে সত্যই আমাকে পাওয়ার দেয়। কথাটা মনে রাখবেন, সত্য আমাকে শক্তি সঞ্চার করে, সত্যই আমার জীবনের শক্তি, সত্যই আমার পাওয়ার, সত্যই আমি যে কথা বলি সেটা সত্যে প্রমাণিত হয়। এই জন্য যেহেতু আমি সত্য থেকে কখনো বিচলিত হই না, এই জন্য কথাটা মনে রাখবেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম নিহিতং চ সত্যে। ত্রিসত্যম, ভূত ভবিষ্য বর্তমান দুটোতেই যিনি সত্য। সত্যস্য সত্যামৃত সত্য নেত্রম, সত্যামৃতম তম শরণম প্রপন্না। হে সত্যময় প্রভু, আপনার শরণ গ্রহণ করলাম। কারা বলছেন? দেবতারা। কাকে বলছেন? দেবকী মায়ের গর্ভে যখন কৃষ্ণ এসেছেন তখন ব্রহ্মা দেবতাদের নিয়ে এসে এই মন্ত্রে স্তুতি করেছেন। আর কি বলছেন? যে জগতে ভগবানকে যারা অনাদৃত যুষ্ম দংঘ্রয়, অঙ্ঘ্রি মানে চরণ, হে প্রভু এই সংসারে যারা আপনার চরণে অনাদর করে, পতন্ত ধ, পতন্তি অধ, মানে তাদের অধঃপতন হয়। যারা ভগবানের চরণে অনাদর করে,
যারা ভগবানের বাক্যের অনাদর করে, গীতার উপদেশের অনাদর করে, যারা সত্যের জীবন যাপন করে না, সত্যের আশ্রয়কে করে না, এমন যে পাপী জীব, সেই জন্য তাদের ভিতরে প্রশ্ন জাগবে না। তো আমি যতই বলি, এই ব্রহ্মসূত্র নিয়ে ব্যাখ্যা করছি না, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা কার মধ্যে জাগবে? আরে ধুর খোড়ার ডিম ব্রহ্ম জিজ্ঞাসা, অত কিছু বলার, বিচার করার, ভাবার আমাদের সময় আছে? মহারাজের মাথা খারাপ, কেশবানন্দ বন মহারাজ লেকচারে দুনিয়ার পাগল হয়ে গেছে না, পাগল হয়ে গেছে, ওর কথার কোনো দাম নেই। এইভাবে উড়িয়ে দেবেন, বুঝেছেন? কারণ কি বলুন, কথা মহারাজ সত্যি 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 তো মহারাজের কথার দাম নেই। কারণ আপনারা তো প্রকৃত প্রস্তাবে মনুষ্য শ্রেণীতে পড়েন না, না, মনুষ্য শ্রেণীর নয়। মনুষ্য শ্রেণীতে না পড়ার জন্য নিরন্তর কি করছেন? পাপা আচরণ করছেন, পাপ আচরণ। যার জন্য কেশবানন্দ বন মহারাজের কথা মনে হবে পাগলের প্রলাপ। যিনি সত্যের আশ্রয়ে আছেন তাকে পাগলের প্রলাপ মনে হওয়া কত বড় পাপী আপনি বোঝেন? আপনি কত বড় পাপী? তাহলে বেদান্ত সূত্র, বেদ উপনিষদের সার ব্রহ্মসূত্র, সেখানে বলছেন অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তোমার জীবনের প্রথম কথাই হচ্ছে ব্রহ্ম কি জানবো, জিজ্ঞাসা জাগতে হবে। যদি জিজ্ঞাসাই না জাগে, কেন আমি মরি, কেন জগৎ এমন হয়, কেন জগৎ ধূর্তামি করে, কেন মানবের হৃদয়ে এমন কপটতা, কেন মিথ্যাচার, কেন একটা লোক খুব সরল হয়, কেন একটা লোক খুব জটিল হয়, কেন একটা লোক এত মধুর হয়, কেন একটা লোক এত কটু হয়, নানান রকমের সব রকম বিষয় নিয়ে যার ভেতরে মন্থন করতে করতে সত্য জেগে যায়, সে হলো সত্যাশ্রয়ী। সেই জন্য তার মধ্যে প্রশ্ন জাগে ব্রহ্ম কি। শুনছিলেন না, পরশুদিন বলছিলাম যে ক্ষুদ্রে তো সুখ নেই না, নাল্পে সুখমস্তি। অল্পে সুখ নেই। অল্প জল কতক্ষণ খাবেন? 1 ব্যারেল জল নিয়ে এলেন 20 লিটার, তা 1 ব্যারেল জল কদিন খাবেন? 10 দিন খেতে পারেন যত কম খান, কিন্তু তারপরে জল জটবে কি করে? তারপরে জলের ব্যবস্থা রাখতে হবে। তো সেই জন্য অল্পে নাল্পে সুখমস্তি, অল্পে সুখ নেই। ফাঁকি দেওয়া লোকের জীবনে সুখ হবে না। সেই জন্য অল্পে নাল্পে সুখমস্তি, যদ্বৈ ভূমা, যেখানে অনন্ত আছে সেখানে সুখ আছে, তৎ সুখম, তাহাই সুখ যেখানে অনন্তের অবস্থান আছে। সেই জন্য যদ্বৈ ভূমা তৎ সুখম। তাহলে কি করতে হবে? বলে ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য, এগুলো নোট করে রাখবেন। ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য, জিজ্ঞাসা করো ভূমা কি, অসীম কি, অনন্ত কি। সেই যাকে পেলে আর এই ক্ষুদ্রতা থাকবে না। এই জলের পিপাসা অনন্তকালের জন্য মিটে যাবে, এই ক্ষুধার যন্ত্রণা মিটে যাবে, এই মৃত্যু ভয় মিটে যাবে, এই সব শরীরের যন্ত্রণা মিটে যাবে সব। এই যে শরীর মন, শরীরের 8টা ধর্ম জানেন তো? ক্ষুধা, তৃষ্ণা, জরা, ব্যাধি, শোক, মোহ, ভয় আর মৃত্যু, এগুলো বহুবার বলেছি। এই জন্য এই 8টা জীবনে নিরন্তর ঘটতে থাকে। উপনিষদ বলছেন বিজর, বিতশক, বিমৃত্যু, বিতৃষ্ণ। এগুলো কখন হবে? যখন আপনি প্রচুর পরিমাণে সত্যের আশ্রয় করে সাধনা করবেন। ফাঁকি দেওয়া ব্যক্তি কখনো ভগবানকে পায় না। ফাঁকি দিয়ে জগতে অনেকের মাথায় মাথায় কাঁঠাল রেখে কুয়া খাওয়া যায়। হ্যাঁ, কাঁঠাল রেখে দিলাম। গল্প শুনেছেন না? দুজন বন্ধু গেছে বাজারে, গিয়ে দুজনে একটা কাঁঠাল কিনেছে। তখনকার দিনে 1.5 টাকার কাঁঠাল, বেশ বড় একটা কাঁঠাল কিনেছে, এরকম ছোট মানে মোটামুটি কিনে দুজন কাঁঠাল কিনে বলতেছে কাঁঠাল দুটো খাবো, মাঠের মাঝখানে বসেছে। তা দুজন মিলে বসে কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল ছাড়িয়েছে। তা একজন বলতেছে ভাই তোর তোর বাবা আছে? বলে না না, তুমি জানো তো আমার বাবা মরে গেল না, কি এবার কত রকম কষ্ট পেয়ে। আচ্ছা তোর বাবা কি করে মরলো রে? কি করে মরলো? এখন ওই বন্ধুটা বাবার কি ব্যারাম হয়েছিল, কত তারিখে হয়েছিল, কিভাবে কি হলো, তারপরে কবে মরলো, এই করে প্রায় 20-25 মিনিট ধরে তো বাবার ওই চোখ দিয়ে জল পড়তে, বাবার দুঃখের কষ্টের, বাবা আমাকে কত ভালোবাসতো, এইসব কাঁদতেছে। আর এক বন্ধু এদিকে কাঁঠাল খেয়ে কেল্লা ফতে করে দিচ্ছে। কাঁঠাল তো প্রায় শেষ। তখন ওই বন্ধু বলতেছি তো শালা কাঁঠাল খেয়ে নিচ্ছে আমার বাবার গল্প শুনতে শুনতে। বলে এই তোর বাবা কি করে মরলো রে? বলে আমার বাবা ফুললো আর মরলো, ফুলে গেল আর মরে গেল। চিন্তা করো, ধূর্ত লোকের বুদ্ধি। বলে আমার বাবা ফুললো আর মরলো, তা কি আর হবে? সেই জন্য এই জগতে ধূর্ত বুদ্ধি করে জগতে পরের মাথায় কাঁঠাল রেখে কুয়া খাওয়া যায়, কিন্তু নিজের মঙ্গল করা যায় না। মঙ্গল করতে গেলে ভেতরের চেতনা পরিশুদ্ধ না হলে, ব্রাহ্মী চেতনা, ব্রহ্ম জিজ্ঞাসা না জাগলে, অনন্তের জিজ্ঞাসা না জাগলে জীবের কল্যাণ হয় না। আপনারা শুনেছেন
আমি 6ই ডিসেম্বর বলছিল বোধহয়, 6ই ডিসেম্বরে আমাদের টিকিট হয়েছে বাগেশ্বর ধামে যাওয়ার জন্য। বাগেশ্বর ধামে একবার যাব আমি শৈলেন্দ্র শাস্ত্রীর সঙ্গে। সনাতন হিন্দু ধর্ম, এই সনাতন বলা করে মনে রাখবেন, এই বেদ উপনিষদ বলছি সনাতন ধর্মের কথা। আপনি যে সনাতন হিন্দু ধর্মের লোক, আপনার ধর্ম আপনি জানেন? আপনি সনাতন কাকে বলে জানেন? আপনি কি করে সনাতনী হলেন? আপনার ধর্মটা সনাতন ধর্ম, কিন্তু তার বৈশিষ্ট্য কি, কিভাবে তার বিস্তার হয়েছে, সেই জ্ঞান যদি না থাকে আপনাকে কি উপাধি দেব বলুন তো? তাহলে ভালো উপাধি একটা দেন আমাদের। তা ভালো উপাধি যা দিতে পারি না, তা আমি মাঝে মাঝে বলি জানেন না, বলে যারা বুঝতে পারবে না 3বার কান ধরে উঠবোস করবা, তারপরে আমার কাছে আসবা। কান ধরে উঠবোস করবা 3বার, তারপরে আমার কাছে আসবা, আমি বোঝাবো। তো সেই জন্য মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মকে বিস্তার করার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার। এবং ভারতবর্ষে এই ম্লেচ্ছ মুসলমান দুরাচারী পাপিষ্ঠ নরাধম যারা বলে আল্লাহর কাছে গেলে 72টা সুন্দরী হুর পাওয়া যাবে, এই হুর পাওয়ার জন্য যারা জগতে এইসব ধর্মের নামে কুৎসা প্রচার করছে, নোংরা প্রচার করছে, এই মুসলমানগুলোকে না সোজা, ওদেরকে একদম সোজা জাহান্নুমে পাঠাবেন। ওটা জাহান্নুমের অযোগ্য। সেই জন্য মনে রাখবেন, ধর্ম, নিজের ধর্মকে জানুন, স্বধর্মে নিধনম শ্রেয়। নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু শিকার, কিন্তু বিধর্মীর কাছে কখনো মাথা নত করবেন না। নিরন্তর নিজের সনাতন ধর্মের বিস্তার করবেন। 6 তারিখে আমি যাব, 7 তারিখে ওখানে আমার একটা লেকচার হবে, আপনারা খেয়াল করবেন, সেগুলো শুনতে পাবেন। আমি যতটা সম্ভব সেগুলো ভাইরাল করব। আর অবশ্যই আপনারা ভক্তি যোগাশ্রম ট্রাস্টের সঙ্গে জুড়ে থাকবেন। আর আগামী কাল সর্পদোষ কাটাবার দিন যারা কাটাবেন তারা শীঘ্র ফোন করে বুকিং করে দিন। যারা ভাগ্য বিচার করতে বলে বা গিয়ে করব, অনলাইনে যারা করছেন, যারা এসে করবেন ভাবছেন, তারা 2টোর মধ্যে চলে আসবেন। আর এখান থেকে ছাড়া হবে মোটামুটি 6টার মধ্যে। আপনাদের ছেড়ে দেওয়ার ইচ্ছা, কালসর্প কবচ পরিয়ে গঙ্গায় দোষ কাটিয়ে 6টায় ছেড়ে দেব। 2টোর মধ্যে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, নাম গোত্র দিয়ে দেবেন, সবার জীবন কল্যাণময় হোক। অনেক কথা বলার, একটু একটু করে শুনুন আর হজমটা করুন, যাতে মহারাজ কি বললেন, সত্য কি, জীবনটা সত্য 2টো ভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে যাহা বলিব তাহা পালন করিব, এটা একটা সত্য। আর একটা হচ্ছে যাহা বলিব তাহা সত্য বলিব। ওই ধূর্ত উকিলের মতো ধূর্তামি বুদ্ধিতে শেখানো কথা বলবো না, যা বলবো তা সত্য বলবো। সত্য বললে সত্যের একটা বিচার আছে জানেন তো, সেটা মানবের কল্যাণ করে, মানবের শক্তি যোগায়, মানবের চেতনাকে সুন্দর করে। সত্য বললে মানবের মধ্যে আত্মশক্তি বৃদ্ধি পায়। সত্যই সাধনা, সত্যই জ্ঞান, সত্যই উপাসনা, সত্যই মঙ্গলের পথ, সত্যের পথেই ভগবানের কাছে যাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আজকের এখানেই সমাপ্ত। ওম শান্তি। ওম।